আপনার শুভ রং কোনটি? আমরা অনেকেই জানি না যে কে কোন রং ব্যবহার করলে পজিটিভ ফল পেয়ে থাকবে আর কোন রং ব্যবহার করলে নেগেটিভ ফল পেয়ে থাকবে। তো সাধারণভাবে আমি এটা আলোচনা করার চেষ্টা করব যে কোন রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে কোন রংটা শুভ এবং কোনটা অশুভ। নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রো প্রেডিকশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা। চলে এসেছি আজ একটি নতুন বিষয়, নতুন ভিডিওর বিষয় কিন্তু যথেষ্ট অভিনব। বিষয়টি হচ্ছে যে কোন মানুষ কোন কালার ব্যবহার করতে পারবে। তো আমি চলে আসি রাশি বা লগ্ন ভিত্তিক এই আলোচনা। যদি কারোর মেষ লগ্ন বা মেষ রাশি হয়ে থাকে, যেটাই জানেন আপনি, লগ্ন বা রাশি যেটাই জানেন, মেষ লগ্নের যারা মানুষজন রয়েছে তারা সাধারণভাবে ফার্স্ট চয়েসে অবশ্যই লাল কালার ব্যবহার করতে পারে এবং এই লাল কালার যে ব্যবহার করবে সেটা কিন্তু আপার পোর্শন অফ দ্য বডি, অর্থাৎ আমরা আপার পোর্শনে জামা পরি, গাড়ি চালালে হেলমেট পরি, মেয়েরা মাথায় রিবন দেয়, এই বিষয়গুলো লাল কালার হতে হবে। নেক্সট হচ্ছে লালের ভ্যারাইটি থাকতে পারে, তো লাল কালার ব্যবহার করলে বেশি শুভ ফল পাওয়া যাবে। বৃষ লগ্ন বা বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা লাইট কালার, একদম হালকা রং ব্যবহার করতে পারে। সেটা সাদা হতে পারে, সেটা ক্রিম হতে পারে। তো এই ধরনের সাদা বা লাইট ব্লু কালার ব্যবহার করতে পারে। মিথুন লগ্ন বা মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা সবুজের ভ্যারাইটি ব্যবহার করবে, গ্রিন কালার ব্যবহার করবে। সেটা যে ধরনের গ্রিন হোক, লাইট গ্রিন হোক, সি গ্রিন হোক বা বটল গ্রিন হোক, গ্রিন কালার ব্যবহার করবে। কর্কট লগ্ন, কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারা কিন্তু দুধ সাদা রং ব্যবহার করতে পারে, দুধ সাদা রং ব্যবহার করতে পারে। প্রয়োজনে একটু হলুদের ব্যবহার চলতে পারে, কিন্তু ফার্স্ট চয়েসে অবশ্যই সাদা রং বা দুধ সাদা রং, মুক্তোর মতো রং ব্যবহার করতে পারে। সিংহ লগ্ন, সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছে তারা লাল বা বেদানার যেমন রং হয় সেই রংটি ব্যবহার করতে পারে, এতে যথেষ্ট কিন্তু মঙ্গল হবে, শুভ হবে। কন্যা লগ্ন, কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারাও কিন্তু সবুজের ভ্যারাইটি ব্যবহার করতে পারে, সবুজ রংটা ব্যবহার করতে পারে। তুলা লগ্ন, তুলা রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারা হয় সাদা বা ক্রিম টাইপের রং বা ব্লুয়ের আভাযুক্ত বা ব্লু টাইপের রং ব্যবহার করতে পারে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারা অবশ্যই লাল রং ব্যবহার করবে। লাল রং বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এই রঙে কিন্তু তারা কিন্তু অবশ্যই শুভ ফল পেয়ে থাকবে। ধনু লগ্ন, ধনু রাশি জাতক জাতিকা যারা তারা কিন্তু হলুদ রং বা একটু অরেঞ্জ টাইপের কমলা রং ব্যবহার করবে, এতে যথেষ্ট শুভ ফল পাবে। মকর লগ্ন, মকর রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারা নীলের ভ্যারাইটি, ব্লু, যত রকমের ব্লু রং হতে পারে সেই ব্লু এর ভ্যারাইটি ব্যবহার করবে, এতে তাদের অবশ্যই মঙ্গল বা শুভ হবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির যারা জাতক জাতিকা রয়েছে তারাও কিন্তু মকরের মতো এই ব্লু রং ব্যবহার করবে, ব্লু এর ভ্যারাইটি ব্যবহার করবে, যেমন করে হোক ব্লু রংটা ব্যবহার করবে। সর্বশেষ মীন লগ্ন, মীন রাশি জাতক জাতিকাদের কথা বলি, তারা একবারে হলুদ রং ব্যবহার করবে, কাঁচা হলুদের যে রংটা হয় সেই রং ব্যবহার করবে। প্রয়োজনে মাঝে মধ্যে অরেঞ্জ কালার ব্যবহার করা যেতে পারে। তো এই হচ্ছে 12 রাশি বা 12 লগ্নের কি রং ব্যবহার করবে সেই বিষয়ে আলোচনা করলাম। এবার বলি যে লগ্ন বা রাশি সাপেক্ষে কিন্তু বিছানার চাদর, গামছা, রুমাল, টাওয়াল, ব্যাগ, মোবাইলের ব্যাক কভার ইত্যাদি সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু এই কালারগুলি ব্যবহার করবে। আর অযথা
আপার পোর্শন অফ দ্য বডিতে কালো রং ব্যবহার না করাই শ্রেয়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে আমি বলি যে কালো রং ব্যবহার করলে দেখবে যে নানান রকমের কিন্তু মেন্টাল কমপ্লিকেসি বা ক্লোজ রেঞ্জের যারা রিলেশন বা হাজব্যান্ড ওয়াইফের ইত্যাদি বিষয় নানান রকমের সমস্যা আসবে এবং কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কাজেই মেয়েদের ক্ষেত্রে আমি বলি, যে কোনো বয়সের মেয়েদের ক্ষেত্রে, যে কোনোভাবেই কালো রং ব্যবহার আপার পোর্শন অফ দ্য বডিতে, অর্থাৎ শাড়ি পরছো, সালোয়ার পরছো, কুর্তি পরছো বা টি শার্ট পরছো, এই সব জায়গায় কিছুতেই ব্যবহার করো না। খুব প্রয়োজনে রাত্রিবেলায় কোনো বিয়ে বাড়ি যাচ্ছ, কোনো পার্টিতে যাচ্ছ, তখন মাঝে মধ্যে অ্যালাউ হলেও এটা কিন্তু পারতপক্ষে চেষ্টা করবে সমস্যা বাড়িয়ে দেয়, চেষ্টা করবে না পড়ার। বিশেষত যতদিন না লাইফে সেটেল হচ্ছে, অর্থাৎ কেউ ম্যারেজ লাইফে সেটেল হতে চাইছে, কেউ কর্মজীবনে সেটেল হতে চাইছে, সবার ক্ষেত্রে আমি এই কথাটা বলি। এবং ছেলেদের জন্যও একবারে ইয়াং বয়সের যারা ছেলেপুলে, তারা কিন্তু ব্ল্যাক টি শার্টের আমি একটা দেখেছি ফ্যাসিনেশন থাকে, ব্ল্যাক টি শার্ট পরো না, তাহলে তোমাদের গাড়ি চালাচ্ছ, গাড়ি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, নানানভাবে মেন্টাল ডিপ্রেশন হতে পারে, এমনকি আমি বলি কোনো রিলেশনে রয়েছে, রিলেশনও কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে। এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রেখে চলো, তাহলে অবশ্যই সুফল পাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং সঙ্গে জুড়ে থাকো।